আমরা সবাই জানি কন্টেন্ট ইজ কিং, সত্য। ডিস্ট্রিবিউশন ইজ অলসো কিং। এর একটা ছোট স্ট্র্যাটেজি আপনাদেরকে দেখাই। দেখেন, দুটো আইমান সাদিক এখানে আছে, একটা আইমান সাদিক অনেক হাসছে, একটাও হাসছে, তো খুবই ভালো, দুজনেই এইভাবে আছে, দ্যাটস গ্রেট। আমিও এখানে আছি। তো খেয়াল করে দেখেন, দুইটাই টেডেক্স টক্সের একদম অফিসিয়াল ভেরিফাইড পেজ থেকে আপলোড করা, এটাও আপলোড করা, এটাও আপলোড করা। 3 বছর আগেরটা তো 1.1 মিলিয়ন ভিউজ, যেটা কিনা আগের মানে পুরনো। আর যেটা 2 বছর আগের, এটা তো মাত্র 69K ভিউজ। সো আমি যদি খেয়াল করে দেখি, আগের ভিডিওতে আমি যেরকম ছিলাম, আমার কথা বলার যে দক্ষতা ছিল, আমার স্লাইড যতটুকু সুন্দর ছিল, তার থেকে এই ভিডিওতে আমার কথা বলার দক্ষতা অনেক বাড়ছে, আমার প্রেজেন্টেশন অনেক বেটার হয়ে গেছে, আমার কথাবার্তা অনেক বেশি ক্যান্ডিড ছিল, আমার ইংরেজি বলার স্কিলটা অনেক বেটার হয়েছিল, এই ইভেন্টটা আরো অনেক বড় ছিল, ভিডিওগ্রাফি আরো অনেক বেটার ছিল, 1000+ পিপল। এটা কম্পেয়ার টু দিস, এটা মাত্র 60 জন মানুষ সামনে ছিল। এইটা থেকে এটার প্রেজেন্টেশন অনেক বেটার ছিল, স্লাইডগুলো আরো অনেক সুন্দর ছিল, আলাদা ডিজাইনারদেরকে দিয়ে এডিট করানোর জিনিসপত্র ছিল, অ্যান্ড কন্টেন্টও আমার কাছে মনে হয় এটা বেটার ছিল। বাট এতে 1.1 মিলিয়ন ভিউজ, বা এতে মাত্র 70,000 ভিউজ, 15 গুণ বেশি। এই ভিডিওটা যখন বের হয়েছিল, বের হওয়ার সাথে সাথে আমাকে অর্গানাইজাররা জানিয়েছিল যে আইমান ভাই, আপনার টেডেক্স টকে আপনার ফার্স্ট অফিসিয়াল টেডেক্স ভিডিও আপলোড হয়েছে। আই সো হ্যাপি। আমি সাথে সাথে এটা ডিস্ট্রিবিউশনটা এনশিওর করেছিলাম। কিন্তু এইটা যখন আপলোড হয়েছিল, আমি খবর পাইনি, অর্গানাইজাররাও জানে নাই। আমি 2 দিন পরে খবর পাইছি যে আচ্ছা একটা ভিডিও আপলোড হয়েছে, এবং এটার কারণে ডিস্ট্রিবিউশন এনশিওর করতে পারেনি। সো ডিস্ট্রিবিউশন এনশিওর করতে না পারার কারণে ইউটিউব শুরুতে একটু কম ভিউজ পাইছে, ইউটিউব ধরে নিয়েছে এই ভিডিওটা অতটা ভালো না, বেশি মানুষকে দেখায় নাই। সো এই যে একটা ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে ডিস্ট্রিবিউশনটা এনশিওর করতে হয়, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কি করি, কন্টেন্ট বানাই 5 দিন ধরে, বানানোর পরে আপলোড করার সময় টাইটেল কি লিখবো, কোনো মতে একটা কিছু লিখি, থাম্বনেল এটা কোনো মতে বানায় আপলোড করি, এবং আপলোড করার পরে তারপরে ঘুমাইতে চলে যাই, খাইতে চলে যাই, নাচতে চলে যাই, এবং এটা হলো সব থেকে বড় মিস্টেক। আপনার কন্টেন্ট মেজরিটি মানুষ শুধুমাত্র থাম্বনেল আর টাইটেল দেখে চলে যাবে। ক্লিক থ্রু রেট বলে একটা কথা আছে, ক্লিক থ্রু রেট ইউজুয়ালি হয় 5%। মানে 100 জন মানুষ যদি আপনার থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে, 5 জন মানুষ ক্লিক করে, তো 95 জন মানুষ ক্লিক করতেছে না। কেন করতেছে না? ইটস বিকজ সে থাম্বনেল এবং টাইটেলটা দেখে তার মধ্যে মনে হয় না যে ভিডিওটা দেখার দরকার আছে, তার মনে হয় কিউরিওসিটি জাগে নাই যে ভিডিওটা আমি দেখতে চাই। তো চিন্তা করে দেখেন, 5 দিন ধরে কাজ করে ভিডিও বানাইলেন, বাট মাত্র আধা ঘন্টা খরচ করে টাইটেল আর থাম্বনেলটা করলেন, বাট ওই টাইটেল আর থাম্বনেলের কারণে 95 জন মানুষ আউট অফ 100 আপনার কন্টেন্ট দেখলোই না। সো এখন আই গেস বুঝতে পারছেন টাইটেল থাম্বনেল কতটা ইম্পর্টেন্ট। অ্যান্ড সেকেন্ডলি হলো, ভিডিও আপলোড করার পরে খেলা শুরু হয়, অ্যান্ড আপনার বেশ কিছু ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজি নিতে হবে, যেটা আমরা ইউজুয়ালি নেই না। সেই স্ট্র্যাটেজিগুলো আজকে আপনাদেরকে দেখাবো। সো ডিস্ট্রিবিউশনের ফার্স্ট স্ট্র্যাটেজি, আপনি যদি দেখেন, আমি একটা কন্টেন্ট আপলোড করলাম, আপলোড করার পরে ফার্স্ট যে জিনিসটা দেখা দরকার সেটা হলো প্রপার ক্যাপশন। একটা ক্যাপশন যেটা দিব, এটা একদম প্রপার হতে হবে, এবং থাম্বনেলটা আমি যদি দেখি যে ক্যাপশনের কি কি পয়েন্ট মাথায় রাখতে হবে, শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স, লেস ওয়ার্ড পার সেন্টেন্স, কারণ মানুষের এত অ্যাটেনশন স্প্যান নাই। একটা আমার থট আপনি দিবেন, ঠিক আছে, শর্ট প্যারাগ্রাফ ইউজ করবেন, ইমোজি ইউজ করতে পারেন, অ্যান্ড কোয়েশ্চেন অ্যাড করতে পারেন, এবং ভিডিওর সাথে রেলেভেন্ট ওয়ার্ড ইউজ করতে পারেন। ইভেন থাম্বনেলটাও দেখেন, আমি ছোট ভিডিও ছিল, উপরে নিচে স্ট্যাটিক আকারে দিয়ে দিয়েছি, যে পুরো ভিডিও চলাকালীন সময় যেন এটা দেখা যায়, মানুষের অ্যাটেনশন গ্র্যাব করা যায়। ক্যাপশনটা দেখেন, খুব সিম্পল, গঠনমূলক সমালোচনা ভার্সেস ধ্বংসাত্মক সমালোচনা। এখানে ইমোজি দেয়া আছে, এখানে ইমোজি দেয়া আছে, কোয়েশ্চেন দেয়া আছে, সো দ্যাট মানুষ ওই কোয়েশ্চেনটার সাথে এঙ্গেজ করে যে আচ্ছা এইটা বা এইটা। সো এইটা কি করে, আপনার ওভারঅল এঙ্গেজমেন্ট জেনারেট করতে ইজিয়ার করে। আপনার ভিডিও যদি 6:9 রেশিওতে হয় বা রেক্ট্যাঙ্গেল হয়, আপনি চেষ্টা করবেন ফেসবুকে 1:1 রেশিওতে আপলোড করতে, বেটার রিচ পায়। তার কারণ হলো বড় অংশ জুড়ে ভিডিওটা দেখা যায়। উপরে নিচে এরকম বার অ্যাড করে দিতে পারেন, বার অ্যাড করে দিলে পুরো টাইমে বারটা দেখা যায়, আপনার অডিয়েন্স কিন্তু আরো বেশি আগ্রহী হয় ওই পার্টিকুলার কন্টেন্টের ব্যাপারে। 2 নম্বর জিনিস, কন্টেন্ট আপলোড হওয়ার সাথে সাথে আপনি পিন পোস্ট করে ফেলবেন ফেসবুকে, যে আপনার পেজের একদম উপরে, তার মানে এই পেজটাতে এই কন্টেন্টটা একদম উপরে, যে কেউ আসলেই দেখতে পারবে। সো কন্টেন্ট যদি ভালো হয়ে থাকে, সবসময় আপনি এই কাজটা করবেন, সেটা আপনার ওই কন্টেন্টটাকে বেশি ভিজিবিলিটি এনশিওর করবে। নেক্সট, কন্টেন্ট আপলোড হওয়ার সাথে সাথে আপনি গ্রুপগুলোতে শেয়ার করবেন। বললাম না, গরম গরম
লাইভ আছে মনে করেন এই কন্টেন্টটা লাইভ থাকা অবস্থায় গ্রুপে দিবেন, সো দ্যাট গ্রুপের মানুষজন ওই সময়ে লাইভে জয়েন করতে পারে। ফেসবুকও তখন ভাববে যে এই কন্টেন্টটা অনেক ইউজফুল, এই কন্টেন্টটা অনেক রেলেভেন্ট, এই কন্টেন্ট অনেক ইনফরমেশন হেভি, ভাববে প্রচুর মানুষ কন্টেন্টটা পছন্দ করছে, এবং ফেসবুক অর্গানিক্যালি এই কন্টেন্টের রিচ আরো বাড়িয়ে দিবে। সো সাথে সাথেই গ্রুপগুলোতে শেয়ার করবেন। নেক্সট, গ্রুপে শেয়ার করার পরে পেজে যেমন পিন করেছিলেন, গ্রুপে এইভাবে পিন টু ফিচার্ড করে দিবেন, সো দ্যাট আপনার পেজে যেমন একদম উপরে পিন্ড আছে, গ্রুপেও একদম উপরে পিন্ড থাকবে। এরপরে ভিডিওর নিচে যে কমেন্ট সেকশন আছে, কমেন্টে নিজেই একটা কমেন্ট দিয়ে দিবেন। ওই কমেন্টটা কিন্তু সবার উপরে থাকবে, সো যারা আপনার লয়াল ফ্যান্স তারা ওই কমেন্টে যাবে এবং কমেন্টে যেও দেখবে আপনার কোনো একটা পার্টিকুলার জিনিস, এবং যারা যারা শেয়ার করছে শেয়ার পোস্টে যেও কিন্তু আপনি ওখানেও কোনো একটা রেসপন্স দিবেন, কারণ তারা হলো সব থেকে লয়াল ইউজার। যারা আপনার কন্টেন্ট ভালো লেগেছে, তাদের কাছে মনে হচ্ছে কন্টেন্টটা বাকিরাও দেখলে ভালোবাসবে এবং তারা শেয়ারও করেছে, তাদের ওখানে যাও যখন রেসপন্ড করবেন তারাও খুশি হবে এবং আপনার ওভারঅল রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট দুটোই বাড়বে। নেক্সট, আপনি এই পার্টিকুলার কন্টেন্ট যদি আরো কোনো জায়গা থেকে পোস্ট করা যায় পেজ থেকে, তাহলে ক্রস পোস্ট করবেন। আপনি যদি দেখেন এখানে আপনার ক্রিয়েটর স্টুডিওতে যাবেন, ক্রিয়েটর স্টুডিওতে পাবলিশড ভিডিওসে যাবেন, ক্রিয়েট পোস্ট উইথ ভিডিওতে ওই ভিডিওটা ক্লিক করে পোস্ট দিয়ে দিবেন, তাহলে ওই একই ভিডিও মাল্টিপল পেজ থেকে যাবে, এবং এক পেজ থেকে যদি 1 লাখ ভিউ পান, আরেক পেজ থেকে যদি 1 লাখ ভিউ পান, দুইটা জায়গাতেই দেখাবে যে আপনি 2 লাখ ভিউ পেয়েছেন, মানে যোগ করে টোটাল নাম্বারটা দেখাবে। সো দ্যাটস ভেরি ইউজফুল। অ্যান্ড ফাইনালি আপনার একটা কমপ্লিট চেকলিস্ট। সো চেকলিস্টটা যদি আমি একবার দেখাই, এখানে অ্যাড অ্যান অ্যাপিলিং ক্যাপশন, সো ক্যাপশনটা খুব সুন্দর হইতে হবে। 2 নাম্বার, পিন টু দ্য টপ অফ দ্য পেজ, একদম টপ অফ দ্য পেজে পিন করে রাখবেন। শেয়ার দ্য ভিডিও ইন অল দ্য গ্রুপ, যতগুলো গ্রুপ আছে সবগুলো জায়গায় আপনি দিবেন। অ্যাড অ্যাজ ফিচার্ড, গ্রুপের একদম শুরুতে দিবেন, অন্য পেজগুলোতে যেগুলো ক্রস পোস্ট করা যায় ক্রস পোস্ট করবেন, এবং ফার্স্ট কমেন্ট অ্যাড করবেন। দিজ আর ম্যান্ডেটরি, এই যে ফার্স্ট কমেন্ট সবগুলো আমি অ্যাড করে রাখছি। গট ইট? সো এই কাজগুলো আপনাকে করতে হবে। অ্যান্ড ফাইনালি একটা আইডিয়া দিয়ে রাখি, আপনি আপনার পোস্ট যখন করবেন এখানে দেখবেন শিডিউল ইউর পোস্ট ফ্রম মেটা বিজনেস স্যুট। আপনি বলছেন ভাই এত কাজ আমি কখন করবো, প্রতিটা ভিডিও আপলোড করার সময় অনেক কিছু করতে হবে। চিন্তা করেন না, আপনি চাইলে মেটা বিজনেস স্যুটে যাবেন, যাওয়ার পরে আপনি ওইখানে যেয়ে ক্রিয়েটে যে ফুল প্ল্যান বানায় ফেলতে পারবেন সারা মাসের। অ্যান্ড আপনি তখন জানবেন যে এক্স্যাক্টলি কখন কয়টার সময় আপনার কন্টেন্ট যাচ্ছে, তাহলে এক্স্যাক্টলি আগের থেকে সবকিছু শিডিউলড। ওই সময় আপনি বসবেন, কন্টেন্ট জাস্ট সাথে সাথে পোস্ট হবে, পোস্ট হওয়ার সাথে সাথে আপনি ওই যে চেকলিস্টগুলো দিলাম কি কি কাজ করতে হয় এই কাজগুলো করে ফেলবেন। সেখানে যে জাস্ট ক্রিয়েট অপশন আছে, জাস্ট পুরো মাসেরটা আপনি স্কেডিউল করে ফেলতে পারবেন। এভাবে যে কোনো কন্টেন্ট আপলোড করার পরে প্রপার ডিস্ট্রিবিউশন যদি আপনি এনশিওর করতে পারেন, আপনার কন্টেন্টটা যেই ভিউজ বা যেই রিচ পেতো তার থেকে আরো অনেক বেশি ভিউজ বা রিচ পাবে। তো খেলাটা আই গেস বুঝতে পেরেছেন। কন্টেন্ট আপলোড করার পরে প্লিজ খাইতে যান না, ঘুমাইতে যান না, বিকজ খেলা তখন শুরু হয়। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।